নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে বানিয়ে দেখাবো দারুণ লোভনীয় কাঁচা আমের দুর্দান্ত এক রেসিপিটি অজানা হলেও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলুন। একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তার জন্য লাগবে প্রথমে কাঁচা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে আর মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেবেন। কোনো রকম ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট কী করে কাঁচা আমের রিং মোরব্বা তৈরি করবেন তার সহজ একটি রেসিপি আজকে শেয়ার করব। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমগুলোকে আঁটি সমেত রিং রিং করে কেটে নিতে হবে। দেখুন এই রকম রিং রিং করে কেটে নিয়েছি। তারপরে ভেতরে বীজটাকে বের করে নিচ্ছি। আর বীজের গায়ে যে আঁশের মতন একটা অংশ থাকে এটাও বাইরে ফেলে দেবেন। আর দেখুন আমগুলোর পুরুত্ব এইরকম থাকবে, একটু পুরু করে কাটতে হবে। তাহলে আমগুলো যখন সেদ্ধ করা হবে তখন আর আমগুলো কোনো রকম গলে যাওয়ার ভয় থাকবে না। তাই আমগুলো একটু এরকম পুরু করে কাটবেন, তাহলে দেখবেন একেবারে পারফেক্ট মোরব্বা তৈরি করতে পারবেন। প্রথমে এইরকম আমগুলো কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন এই আমের টুকরোগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটি কড়াইতে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আমগুলোকে প্রায় 1 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। এর বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু আমগুলো নরম হয়ে যাবে। যখন জল এরকম ফুটতে থাকবে তখন আমের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দেবেন। তারপরে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে 1 মিনিট মতন সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। দেখবেন আমগুলো খুব একটা নরম হবে না, মোটামুটি গায়ের কালারটা অল্প একটু চেঞ্জ হবে আর অল্প একটু সেদ্ধ হবে। এই রকম সামান্য অল্প একটু সেদ্ধ করে নেবেন। তাহলে দেখবেন আমগুলো একেবারে গোটা গোটা থাকবে। আমগুলো ঘেঁটে যাওয়ার আর কোনো রকম ভয় থাকবে না, কোনোভাবেই দেখবেন আমগুলো আর ঘাঁটবে না। তার জন্য গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে খুব অল্প সময়ের জন্য একটু সেদ্ধ করে নেবেন। দেখুন এই রকম আমগুলো গোটা গোটা আছে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর গ্যাসের আঁচ বন্ধ করে নিয়ে এই আমগুলো থেকে জল ঝরিয়ে নিচ্ছি। এখনও দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমগুলো গোটা গোটা আছে, একটাও আম কিন্তু কোথাও ঘেঁটে যায়নি। এখন এগুলোকে চিনি শিরার মধ্যে ফোটাবো। তার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা চিনি। মোটামুটি এখানে চিনি এবং আমের পরিমাণটা থাকবে, যদি 500 গ্রাম আম নেন তাহলে 100 গ্রাম চিনি দিতে হবে। এর মধ্যে দেখুন দিয়ে দিলাম 4টে দারচিনির টুকরো আর দিচ্ছি 4টে ছোটো এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দেবেন, তাহলে দেখবেন এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আর দিচ্ছি সামান্য জল। মোটামুটি যদি 1 বাটি চিনি নেন তাহলে 1.5 বাটি জল দিতে হবে। এই মেজারমেন্ট করে দিতে পারেন, যে কোনো স্টিলের বাটি মাপ করে, ঘরে থাকা স্টিলের বাটি মাপ করে আপনারা 1 বাটি যদি চিনি নেন তাহলে সেই বাটির 1.5 বাটি জল দেবেন। তাহলে দেখবেন চিনির শিরাটা একেবারে পারফেক্ট হবে। মোটামুটি দেখুন চিনিগুলো কিছুক্ষণ নাড়তে নাড়তে খুব সুন্দর জলের সঙ্গে মিশে গেছে। চিনির শিরা যখন এইরকম ফুটতে থাকবে তখন সেদ্ধ করে নেওয়া জল ঝরানো আমগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর চিনি শিরার মধ্যে দিয়ে 1 মিনিট ফোটাবেন। 1 মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না। প্রথমে 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে রেখে দেবেন। দরকার হয় নর্মাল ফ্রিজের মধ্যেই রেখে দেবেন, পরের দিন আবার ফোটাবেন। তাহলে দেখবেন এই চিনি শিরাটা আমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই রকম আমের মোরব্বা তৈরি করতে হলে ইনস্ট্যান্ট না বানিয়ে যদি এই রকমভাবে বানানো হয় তাহলে দেখবেন আমের মধ্যে চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন মোটামুটি 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। শিরাটা দেখুন অনেকটাই টেনে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমগুলো দেখুন বন্ধুরা এখনও কিন্তু সেই গোটা গোটাই আছে, একটাও আম কিন্তু ঘেটে যায়নি। তার জন্য এই প্রসেসে যদি আপনারা এরকম মোরব্বাটা বানান দেখবেন আম সেদ্ধর পরেও কিন্তু আম ঘেটে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। অনেকেরই প্রশ্ন থাকে যে আম সেদ্ধ করলে তারপরে মোরব্বা বানালে কিংবা আমের আচার বানালে ঘেটে যায়, কিন্তু এই পদ্ধতিতে ফলো করে যদি আপনারা মোরব্বাটা তৈরি করেন তাহলে দেখবেন আমের রিংগুলো একেবারে গোটা গোটা থাকবে আর মোরব্বাটা ভীষণ টেস্টি হবে। কিছুক্ষণ এইরকম জাল দিয়ে নেওয়ার পরেই দেখুন চিনি শিরাটা একেবারে চটচটে হয়ে আসছে। কিছুক্ষণ এরকম জাল দিয়ে নেবেন আর একটু উল্টে পাল্টে নেবেন যাতে আমের মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যায়। আর দেখুন আমগুলো অনেকটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কালারটা খুবই সুন্দর আসবে আর অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর শিরাটা দেখবেন এইরকম কড়াইতে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে নামিয়ে নেবেন ইনস্ট্যান্ট কাঁচা আমের মোরব্বা। এইভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন কাঁচা আমের ইউনিক রিং মোরব্বা। এই রকম অপূর্ব স্বাদের লোভনীয় কাঁচা আমের শুকনো শুকনো রিং মোরব্বা তৈরি করে নিয়ে একটি কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, দেখবেন 3 থেকে 4 মাস ভালো থাকবে।
যখনই মন চাইবে তখনই খাবেন। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন এইরকম ঝটপট কাঁচা আমের রিং মোরব্বা। রেসিপিটি অজানা হলে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। দেখতে যেমন সুন্দর হয় আর তেমনি খেতেও দুর্দান্ত হয়। আর রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।